সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো, এক ভাই প্রশ্ন করলেন যে আল্লাহর আরশে আল্লাহর নামের পাশে নাকি মোহাম্মদের নাম লেখা ছিল। সালামুন আল আয়াদম এই নামের উসিলায় দোয়া করার পরে নাকি আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এই কথাটা কতটুকু সত্য? আপনাকে ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন, এবং সাথে সাথে ধন্যবাদ যারা আজকের ভিডিও দেখছেন। আমি যদি খুব অল্প কথায় বলতে চাই, খুব সংক্ষেপে বলতে চাই, তাহলে সেটা ডাহা মিথ্যা কথা। হাদিস মিথ্যা বলেছে। যারা এই মিথ্যাকে বিশ্বাস করছে এবং মিথ্যা যারা প্রকাশ করছে, উভয়ই পথভ্রষ্ট হবে। ইন্না হাজাল কোরআন, আল্লাহ বলছেন যে কোরআনই সত্য পথ। সুতরাং কোরআনে যা আছে সেটাই আমাদের ধর্ম, সেটাই আমাদের পালনীয়, সেটাই অনুকরণীয়। বাইরের কোনো কিছু, কেউ যদি কোনো কিছু বলে, সেটা যদি আল্লাহর কথা না হয়, তাহলে যে ব্যক্তি বলেছেন সে জাহান্নামী। আমাদের এই সমাজে প্রচলিত মোল্লারা এই ধরনের ওয়াজ করছেন, আর আমরা অনেকে বিশ্বাস করে বসে আছি। এই কোরআন সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন নির্দেশনা হিসাবে। জালিকাল কিতাবু লা রায়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা নির্দেশনা, সকলের জন্য এটা নির্দেশনা। যারা মানছেন তারা জান্নাতি, যারা মানছেন না তারা জাহান্নামী। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত। ভাই বোনেরা, সালামুন আলা আদম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই আদমের এই দোয়ার উসিলায় আদমকে ক্ষমা করে দিয়েছিলেন। আজকের সমাজে দেখবেন সালামুন আলা মুহাম্মদের উসিলা ধরে দোয়া করছেন, এমন জঘন্য কথা বলছেন যে মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, এই দোয়া যেন ১,০০,০০০ গুণ বাড়িয়ে নবীর রওজায় পৌঁছে দেয়, এবং নবী সেটা আল্লাহর কাছে পাঠাবে। এই উদ্দেশ্য সম্পূর্ণটাই মিথ্যে। আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন সরাসরি। আপনি আল্লাহর কাছে দোয়া করতে হলে, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে কোনো মিডিয়ার প্রয়োজন নেই। নবী রওজায় পৌঁছে দেওয়ার জন্য বলছেন, তো নবী এটাকে ১,০০,০০০ গুণ বাড়াবে কিভাবে, বাড়িয়ে সেটা আল্লাহর কাছে পাঠাবে কিভাবে? এই বিষয়টা আপনারা একটু চিন্তা করবেন। সালামুন আলা মুহাম্মদ মানুষ ছিলেন এবং ওনার কাছে ওহী হয়েছেন, এবং সেটাই কোরআন। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলছেন যে বলে দাও, তুমি তাদেরকে বলে দাও যে আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্যটাই শুধু যে তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। এটাই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। সালামুন আলা মুহাম্মদ মানুষ। সালামুন আলা মুহাম্মদের উপরে কোরআনের নির্দেশনা যেমন অর্পিত ছিল, পৃথিবীর এই সালামুন আলা মুহাম্মদের কাউমের উপর একইভাবে অর্পিত। আল্লাহ নির্দেশনা দিয়েছেন মুহাম্মদকে যে তুমি কোরআন অনুসরণ করো এবং তোমার কাউমকে এই কোরআন দ্বারা সতর্ক করো। সেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ নয়। দেখুন, কোরআনে আল্লাহ বলছেন যে কোনো মানুষের নামকে বিকৃত করা যাবে না, এটা গুনাহ। নামকে শর্ট করে বা বিকৃতি করে ডাকা যাবে না। আবার দেখুন, আমাদের প্রচলিত মোল্লারা আবু হুরায়রা থেকে নাকি হাদিস বর্ণনা হচ্ছে। আবু হুরায়রা কি জান? বিড়ালের বাবা। এই আবু হুরায়রার নাম কি তাও আমরা কিন্তু জানি না, কিন্তু সে হাদিস বর্ণনা করেছে, বুখারী সাহেব লিখেছেন, সেটাই আমরা অনুসরণ করছি।
একবার কি চিন্তা করে দেখেছেন যে আমরা কি করছি? এই আবু হুরায়রা শব্দের অর্থ কি? কোরআনে বলছে নামের বিকৃতি করা যাবে না, অথচ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস সহি। অথচ আল্লাহ কোরআনে সূরা নিসা 87 নম্বর আয়াতে বলছে আমার চেয়ে বড় কেউ নেই, আমার চেয়ে জ্ঞানী কেউ নেই যে হাদিস লিখবে, আর এই হাদিস তোমরা মানবে। সূরা হজের 71 নম্বর আয়াতে বলছে কোরআনে যার দলিল নেই, যার সনদ নেই, সেটা যদি তোমরা অনুসরণ করো, মানো, তাহলে পথভ্রষ্ট হবে। আজকের সমাজে আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই জানে না কোনটা কোরআনের কথা আর কোনটা মানব রচিত হাদিসের কথা। আল্লাহ কিন্তু এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমাদের জানতে হবে যে কোনটা কোরআনের কথা, কোনটা হাদিসের কথা। আমরা অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় শিক্ষা লাভ করছি, বড় বড় বই পুস্তক পড়ছি জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য, কিন্তু আখেরাত বলে একটা শব্দ আছে। সেই আখেরাতের জন্য আপনি কোরআন কতটুকু জানলেন, বা কোরআন নিয়ে কিভাবে গবেষণা করছেন, কোরআন কি কতটুকু অনুসরণ করছেন, সেই বিষয়টা কিন্তু চিন্তা করছেন না। আল্লাহ যেখানে অসংখ্য আয়াতে বলছেন যে শুধু কোরআনই মানতে হবে, আপনি কি নিজেকে কি যাচাই করেছেন যে আপনি কি কোরআন মানছেন না মানেননি? আপনি কি আখেরাতে জবাব দিবেন যে আমাদের মোল্লারা যা বলছেন সেটা আমি অনুসরণ করেছি? আল্লাহ সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে বলছে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। আজকের সমাজে মোল্লারা নামাজ পড়িয়ে টাকা নিচ্ছেন, আজান দিয়ে টাকা নিচ্ছেন, মসজিদে খেদমত করে টাকা নিচ্ছেন। তারা বলছেন আমরা সালামুন আলা মোহাম্মদকে অনুসরণ করছি। মোহাম্মদ কি কখনো নামাজ পড়িয়ে ইসলাম প্রচার করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন তার জীবন প্রতিষ্ঠা করার জন্য? ইতিহাস নেই, কেউ বলতে পারবেন না। সুতরাং নবীর অনুসরণ আপনারা কোথায় করলেন? এই মোল্লারা নবীর অনুসরণ কোথা করলেন? একটু ভেবেচিন্তে করবেন, চিন্তা করবেন। প্রশ্নটা ছিল যে আল্লাহর আরশে কি মুহাম্মদের নাম লেখা ছিল? না ভাই, মিথ্যে কথা। আদম যখন জন্ম হয়েছে তখন মানুষ হিসাবে জন্ম হয়েছে, এবং সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত যত নবী আছে সবাই মানুষ ছিলেন। ধরুন সালামুন আলা মুহাম্মদ 40 বছরের নবুয়তি পেয়েছেন, 40 বছর পূর্বে উনি নবী ছিলেন না। এই যে মানুষের বানানো নবীকে ইজ্জত দিতে যেয়ে নবীকে যে অপমান করছেন, যে আল্লাহর নামের পাশে নবীর নাম ছিল আরশে মহল্লা, আরশে আজিম, সম্পূর্ণ মিথ্যে কথা, বানোয়াট। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। বা বন্ধুরা, সালামুন আলা মুহাম্মদ কোরআনই প্রচার করে গেছেন, কারণ এই কোরআন প্রচার করার জন্য আল্লাহর কাছ থেকে নির্দেশনা এসেছে। আল্লাহর নির্দেশনা মোতাবেক সালামুন আলা মুহাম্মদ আমাদেরকে কোরআনের কথা বলে গেছেন। সালামুন আলা মুহাম্মদের যে কথা, আল্লাহরও একই কথা ছিলেন। আল্লাহ বলছেন জিব্রাইল আলাইহিস সালামের কাছে, জিব্রাইল আলাইহিস সালাম সালামুন আলা মুহাম্মদের কাছে, এবং মুহাম্মদ আমাদের কাছে একই বাণী, একই বার্তা, একই সংবাদ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। জিব্রাইল আমিন বলা হয় কারণ জিব্রাইল সত্যবাদী। আল্লাহ যা বলেছেন সেটাই সালামুন আলা মুহাম্মদের কাছে বলেছে, মুহাম্মদ আমাদের কাছে প্রচার করেছে। শুধু আল্লাহ বলেননি, হুঁশিয়ার করেছেন, তুমি যদি কোরআনের পরিবর্তে অন্য কিছু মানো বা কোনো কিছু প্রচার করো, তোমার জীবন ধমনীটা কেটে ফেলা হবে। সূরা হাক্কার
44 থেকে 47 নম্বর আয়াত। একই কথা বারবার বলতে হচ্ছে, তবু মানুষ কমেন্টস করছেন যে কোরআনে সালাত নেই, কোরআন ছাড়া হাদিস ছাড়া আমরা সালাত পড়ব কিভাবে। এমন জঘন্য কথা বলছেন যে হাদিস ছাড়া কোরআনে কিছুই নেই। আজকের আলেম শখস ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন সতর্ক হবেন। আপনার দুজক আপনার জন্য, আপনার জান্নাত আপনার জন্য। এই দুজক, জাহান্নাম এবং জান্নাত কিভাবে আপনি অর্জন করবেন বিস্তারিত নির্দেশনা দিয়েছে কোরআন। যার জন্য আল্লাহ বলছেন যে এই সেই কিতাব যা তোমার রবের কাছ থেকে এসেছে, নবীকে তথা আমাদেরকে বলছেন, কোনো সন্দেহ নেই, এটাই তোমাদের নির্দেশনা। এই একটি কথার পরিপ্রেক্ষিতেই আপনাকে বুঝতে হবে যে কোরআন ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে কোরআন অনুসরণে, কোরআনের আয়াতের মাধ্যমে বোঝানো হচ্ছে যে শুধু কোরআনই মানতে হবে। মাশাআল্লাহ, আপনারা অনেকেই কোরআন মানছেন এবং কোরআনের দিকে ঝুঁকছেন এবং কোরআনকেই শুধু অনুসরণ করছেন। যেখানে আল্লাহ বলছেন আমার চেয়ে জ্ঞানী কেউ নাই, কে হাদিস লিখবে, আমার মতো করে কে হাদিস লিখবে, যে কার হাদিস তোমরা মানবা। তার মানে সমস্ত কিতাব বাতিল, সমস্ত হাদিস গ্রন্থ বাতিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, সব হাদিস বাতিল। আল্লাহর একটি কথা যে আমি জ্ঞানী, আমি হাদিস লিখছি। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন যে আমি হাদিস লিখেছি, এই হাদিসই তোমরা অনুসরণ করো, জান্নাতের জন্য এটাই যথেষ্ট। এবং আল্লাহ কোরআনকে যথেষ্ট বলেছেন। আপনার প্রশ্নের উত্তর দিতে যে অনেক কথা বলে ফেলছে, এ ধরনের কথা অনেক ভিডিওতে অনেকভাবে বলেছি। আসলে ধর্মটা এইটা, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছে সেটাই শিখতে হবে, আল্লাহর যে নির্দেশনা সেটাই শিখতে হবে। ভেরি ইজি। জটিল করছে আমাদের সমাজের মোল্লারা। নামাজের নিয়ত করতে হবে, ওজুর নিয়ত করতে হবে, দোয়া করতে হবে, মানুষের বানানো আত্তাহিয়াত, দুরুদ, সানা এগুলি মুখস্থ করতে হবে। অনেকে বলছে আমরা এগুলি মুখস্থ জানি না, সুতরাং আমরা নামাজ পড়ি না। অথচ আল্লাহ বলছেন যে কোরআন সহজ, অর্থাৎ আল্লাহর বিধান সহজ। আল্লাহ বলছেন যে আমি যে বিধান তোমাদেরকে দিয়েছি সহজ, আমি তোমাদেরকে কোনো বোঝা চাপিয়ে দেইনি। বোঝা চাপাচ্ছেন আমাদের মোল্লারা। কোরআন যেখানে বলছেন প্রতি ওয়াক্ত সালাত পড়তে হবে 2 রাকাত, এই ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি কোরআনের রেফারেন্স দিয়ে। আর মোল্লারা বলছেন 17 রাকাত, 7 রাকাত, 3 রাকাত, এভাবে। অর্থাৎ আল্লাহর কথাটাকে পরিবর্তন করে তারা নিজেরা বিধান তৈরি করেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের সাবধান হতে হবে। কারণ আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে একটা জীবন আছে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। একটি কথা চোখ বুঝে চিন্তা করুন, আল্লাহর এই ভাইবা পরীক্ষায় যদি আপনি ফেল করেন, জাহান্নাম অবধারিত। সুতরাং এই জীবনের জন্য যা করেন, হালাল বৈধ কাজ সবকিছুই জায়েজ। কিন্তু আপনি কি চিন্তা করেছেন দুনিয়াটাই করলাম, মৃত্যুর পরে যে অফুরন্ত জীবন সেটার জন্য কি করলাম? আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম জড়িত, এটা সম্পূর্ণটাই মিথ্যে কথা। সূরা ইখলাস পড়লেই বুঝতে পারবেন। আল্লাহ বলছেন আল্লাহর সাথে কারো তুলনা নেই। সুতরাং এই আল্লাহর নামের সাথে কারো নাম বসতে পারে না। আল্লাহর সাথে কারো তুলনা নেই, কোনো নবী রাসূলেরও তুলনা নেই। সুতরাং আল্লাহর নামের পাশে মুহাম্মদের নাম বসতে পারে না।
মুহাম্মদ আল্লাহর সমতুল্য নয়। এ ব্যাপারে সাবধান হবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, কোরআন নিয়ে গবেষণা করুন, চিন্তা করুন, কোরআন কি বলছেন সেটাই ভাবুন। কোরআন মুখস্থ করার বিষয় নয়, কোরআন হলো বুঝার বিষয়। আল্লাহ কি বলছেন, কি সংবাদ আমাদেরকে দিয়েছে সেটাই বুঝতে হবে। যার জন্য আল্লাহ বলছেন কোরআন থেকে পাঠ করো। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।